বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অ্যামিটারের পাল্লা আর অ্যামিটারের পাল্লা বৃদ্ধি নিয়ে আলোচনা করব। তো অ্যামিটারের পাল্লা, তো আমরা এখানে একটা অ্যামিটার দেখতে পাচ্ছি। দেখো, এই অ্যামিটারটা দিয়ে সর্বোচ্চ কত দাগ পর্যন্ত আমরা মাপতে পারবো? 10 অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা মাপতে পারবো। এই যে এই অ্যামিটারটা সর্বোচ্চ 10 অ্যাম্পিয়ার পর্যন্ত আমাদের মেপে দিতে পারবে, যেহেতু এটা অ্যাম্পিয়ার স্কেল একটা। তো এই 10 অ্যাম্পিয়ারটাকে বলা হবে এই অ্যামিটারের জন্য পাল্লা বা সীমা। আমরা একটা অ্যামিটার দিয়ে সর্বোচ্চ যতটুকুন প্রবাহ পর্যন্ত মাপতে পারি সেটাকে আমরা বলবো অ্যামিটারের পাল্লা। তো আমরা একটা বাজার থেকে ধরো 10 অ্যাম্পিয়ার পাল্লা বিশিষ্ট অ্যামিটার কিনে নিয়ে আসলাম, বাট আমি ডাউট করছি বা আমরা ডাউট করছি যে কোনো যেই জায়গায় এই অ্যামিটারটা ইউজ করা হবে সেই জায়গায় 900 অ্যাম্পিয়ার 1000 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ আসতে পারে। তাহলে আমাদের কি 10 অ্যাম্পিয়ার পাল্লা বিশিষ্ট অ্যামিটারটাকে কি সেখানে ইউজ করা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, যাবে, যদি আমরা সামান্য একটু মডিফাই করতে পারি। তো আমাদের আজকের ক্লাসে মূল আলোচনা হচ্ছে অ্যামিটারের তো একটা সুনির্দিষ্ট পাল্লা থাকে, বাট ওই পাল্লাটাকে চাইলেই আমরা বাড়াতে পারি। কিভাবে আমরা বাড়াতে পারি সেই উপায়টা দেখা আর সেই রিলেটেড ম্যাথগুলো আলোচনা করা। তো আমরা বলেছিলাম যে একটা অ্যামিটার আছে, যেই অ্যামিটার একটা সুনির্দিষ্ট মান পর্যন্ত প্রবাহ মাপতে পারে, বাট আমরা এর চেয়েও বেশি মান যদি ধারণা করি যে প্রবাহ যেই জায়গায় তাকে ইউজ করা হবে সে জায়গায় আসতে পারে, এর চেয়েও বেশি পাল্লা বিশিষ্ট তাকে বানাতে চাই, তাহলে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এই অ্যামিটারটার সাথে একটা শান্ট যুক্ত করে দিব সমান্তরালে। তার মানে একটা অ্যামিটারের পাল্লা যদি আমরা বাড়াতে চাই তাহলে আমার সলিউশন কি? সলিউশনটা হচ্ছে অ্যামিটারটার সাথে একটা শান্ট আমাদের যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত করে দিতে হবে। তো আমরা কয়েকটা পরিচয় দেখে নিই। যে আমরা তো জানলাম যে কিভাবে আসলে অ্যামিটারের পাল্লা বাড়ানো যাবে, কিন্তু ইচ্ছা মতন শান্টের মান বসিয়ে দিলেই কি অ্যামিটারের পাল্লা বেড়ে যাবে? ঠিক কতটুকু অ্যামিটারের পাল্লা বাড়াতে চাইলে ঠিক কত মানের শান্ট আমার বসাতে হবে সেই রিলেটেড একটা সম্পর্ক আমরা এখন দাঁড় করাবো। তো আমরা কয়েকটা পরিচয় আগে দেখে নিই। আমরা প্রাথমিক পাল্লা অর্থাৎ এই অ্যামিটারটা দিয়ে পূর্বে যতটুকু প্রবাহ পর্যন্ত মাপা যেত সেটাকে আমরা বলছি প্রাথমিক পাল্লা IA, মানে বর্তমানে যে এই অ্যামিটারটা যতটুকু পাল্লা মাপতে পারে, এইটাকে দিয়ে আমরা একটা বেশি মানের প্রবাহ মাপতে চাই, যেটাকে আমরা বলছি IN। অর্থাৎ IN হচ্ছে আমাদের টার্গেটেড। যেমন আমরা একটু আগে বলেছি আমার অ্যামিটারটা ধরো 10 অ্যাম্পিয়ার পাল্লা বিশিষ্ট, আর আমি এটা দিয়ে মাপতে চাই 900 অ্যাম্পিয়ার প্রবাহ পর্যন্ত। তার মানে IA হচ্ছে আমার 10 আর IN হচ্ছে আমার 900। সো আমরা প্রাথমিক পাল্লা আর IN কাঙ্ক্ষিত পাল্লা সেই দুইটা পরিচয় জানলাম। এস প্রাইম হচ্ছে আমার সেই শান্ট যা অ্যামিটারের সাথে সমান্তরালে যুক্ত করলে ধরো আমি IN পরিমাণ প্রবাহ পর্যন্ত মাপতে পারবো। সো আমরা এখন যদি দেখি আমাদের স্মল আর একটা চলক আছে। স্মল আর দিয়ে বোঝানো হচ্ছে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ। আমরা জানি অ্যামিটারও একটা তড়িৎযন্ত্র, তো তারও একটা অভ্যন্তরীণ রোধ থাকবে। আর এই অভ্যন্তরীণ রোধটাকে কি দিয়ে প্রকাশ করা হচ্ছে? এই অভ্যন্তরীণ রোধটাকে স্মল আর দিয়ে প্রকাশ করা হচ্ছে। এখানে আমি একটু তোমাদের সুবিধার জন্য একটা কথা একটু বলে নিতে চাই, সেটা হচ্ছে একটা অ্যামিটার অ্যাকচুয়ালি কি নিয়ে গঠিত। একটা অ্যামিটারের মধ্যে থাকে হচ্ছে কি, একটা গ্যালভানোমিটার থাকবে, গ্যালভানোমিটারটাকে রক্ষা করার জন্য আমরা জানি কি একটা শান্ট থাকে। এই শান্টটা হচ্ছে এস মানের শান্ট, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এস আর এস প্রাইমের মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। এস হচ্ছে গ্যালভানোমিটারের সাথে যুক্ত যে শান্টটা, আর সাথে থাকে কি একটা অ্যাম্পিয়ার এককে দাগ কাটা স্কেল। অ্যাম্পিয়ার এককে দাগ কাটা স্কেল আমরা দেখেছি, 10 অ্যাম্পিয়ার পর্যন্ত দাগ কাটা স্কেলটা ছিল সেটা। সো এই তিনটা জিনিস, বেসিক জিনিস নিয়ে আসলে অ্যামিটার গঠিত হয়। সো খেয়াল রাখা জরুরি, আমরা যে বলছি স্মল আর এর কথা, স্মল আরটাকে আমরা কি বলছি? স্মল আরটাকে আমরা বলছি অভ্যন্তরীণ রোধ, রাইট? সো এইটা অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ। এটা কিন্তু বেসিক্যালি গ্যালভানোমিটার আর গ্যালভানোমিটারকে রক্ষা করার জন্য যে শান্টটা যুক্ত আছে সেই দুইটা রোধের সমান্তরালে যেহেতু তারা যুক্ত, সেই দুইটা রোধের তুল্য রোধ থেকেই কিন্তু এই স্মল আরটা মাঝে মাঝে ম্যাথে বের করে নিতে হবে। মানে আমি স্মল আরের একটা সূত্র লিখে দিতে পারি এরকম, স্মল আর ইকুয়াল টু 1/G প্লাস 1/S, এরকম একটা সূত্র আমরা বলতে পারি। এটা বেসিক্যালি কিভাবে এসেছে? এটা আসলে তুল্য রোধের সূত্র, যেটা 1/Rp ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। তো বন্ধুরা খেয়াল রাখা জরুরি, এই এস যে শান্টটা, এই শান্টটা আর এই এস প্রাইম শান্টটা কিন্তু এক জিনিস না, বরং এইটার মধ্যেই কিন্তু গ্যালভানোমিটার আছে, আবার এইটার সাথেই কিন্তু একটা
এস শান্ট যুক্ত আছে। সো খেয়াল রাখা জরুরি, আমাদের এস যেটা, এস হচ্ছে এইটার ভেতরেই আছে, আর এস প্রাইম যেটা, এটা হচ্ছে পাল্লা বাড়ানোর জন্য আমরা অ্যামিটারের সাথে সমান্তরালে আরেকটা যে শান্ট যুক্ত করি সেটা। সো আমাদের এই ব্যাপারটা একটু খেয়াল রাখা জরুরি। কোনো ম্যাথে আমাদের এরকম অ্যামিটারের রোধ সরাসরি দেওয়া না থাকতে পারে, সেই ক্ষেত্রে গ্যালভানোমিটারের রোধ আর গ্যালভানোমিটারের সাথে যুক্ত শান্টের রোধ থেকে আমাদের এই স্মল আরটা বের করে নিয়ে আসতে হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আমরা এন দিয়ে একটা চলক প্রকাশ করব। সেই এনের পরিচয়টা হচ্ছে এরকম যে আমরা অ্যামিটারটা তো একটা সুনির্দিষ্ট প্রবাহ মাপতে পারতো, আর অ্যামিটারটা দিয়ে আমি একটা বিবর্ধিত প্রবাহ মাপতে চাই, একটা বেশি মানের প্রবাহ মাপতে চাই। তাহলে আমরা এই স্মল এন দিয়ে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে IN/IA বলতে পারি, IN/I বলতে পারি। অ্যামিটারের প্রাথমিক পাল্লাটাকে শুধু আই দিয়েও প্রকাশ করা যায়, IA দিয়েও প্রকাশ করা যায়। সো স্মল এন দিয়ে আমি বোঝাচ্ছি যত গুণ প্রবাহ আমি অতিরিক্ত মাপতে চাচ্ছি। মানে আমি আগে তো একটা সুনির্দিষ্ট প্রবাহ মাপতে পারতাম IA বা I পরিমাণ, এখন আমরা IN পরিমাণ মাপতে চাই, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত পাল্লা। সো এই দুইটার অনুপাত কি আসলে স্মল এন বলা হয়। সো আমাদের স্মল এন ইকুয়াল টু তাহলে কি IN/IA বা IN/I, যেটাই বলি না কেন। সো আমরা এখন একটা জিনিস যদি দেখি, আমরা একটা সিস্টেম ক্রিয়েট করলাম। এখানে দেখো IN পরিমাণ প্রবাহ এখানে আসলো। IN হচ্ছে আমার যেটা টার্গেটেড, মানে যেটা আমি মাপতে চাচ্ছি। এটা ধরো বর্তনীর মধ্যে প্রবাহিত হচ্ছে, এই বর্তনীটা বেশি মানের প্রবাহ প্রবাহিত হচ্ছে IN পরিমাণ, যেটা আমি আসলে মাপতে চাচ্ছি। সো এই IN পরিমাণ প্রবাহ তার মধ্যে প্রবাহিত হচ্ছে। এই IN পরিমাণ প্রবাহ সরাসরি কিন্তু আমার কার মধ্যে ঢুকছে না, অ্যামিটারের মধ্যে ঢুকছে না। কেননা আমি অ্যামিটারের মধ্যে একটা শান্ট সমান্তরালে যুক্ত করে দিয়েছি। তোমরা বলতে পারো এটা যদি না যুক্ত করা হতো তাহলে কি হতো? তাহলে দেখো এই অ্যামিটারটা তো IA পরিমাণ প্রবাহ পর্যন্ত মাপতে পারে, কিন্তু IN যদি তার মধ্যে প্রবেশ করে, IA এর মান একটা ছোট মান, IN এর মান একটা বড় মান, ও তো IA পর্যন্তই কাটার বিক্ষেপ দেখাতে পারবে, এরপরে কি আর দেখাতে পারবে না। আমি যদি একটু মান দিয়ে বুঝাই, IA ধরো 10 এম্পিয়ার, IN ধরো 900 এম্পিয়ার। সো ওর মধ্যে 10 এম্পিয়ার পর্যন্তই দাগ কাটা, তো IN প্রবাহ যদি ওর মধ্যে যায়, ও কি 900 দেখাতে পারবে না তো। সো আমরা এর জন্য শান্ট যুক্ত করলাম যেন আমার বর্তনীর মূল প্রবাহ যত বেশিই হোক, সেটার এমন একটা অংশ পর্যন্ত ওর মধ্যে ঢুকে যেটা অ্যাকচুয়ালি ওর আগের পাল্লার সমান। মানে এটা হচ্ছে তার মধ্যে ম্যাক্সিমাম যতটুকু সে মাপতে পারতো সেই মানটাই যেন তার মধ্যে ঢুকে, মানে পূর্বে যে মানটা যেটা মাপতে পারতো। এটা হচ্ছে যেটা আমি মাপতে চাই, সেটা এখানে আসলো, এসে দুই ভাগে ভাগ হলো। যে এই কোন ভাগটা তার মধ্যে ঢুকলো, IA পরিমাণ ভাগটা। IA কি তার পূর্বের পাল্লার সমান। এখন তোমরা বলতে পারো ভাইয়া কাটায় ঠিক IA পরিমাণটাই কেন ঢুকবে? আমাদের টার্গেটটাই তো সেটা, যে আমরা এমন একটা শান্ট যুক্ত করব যেটার কারণে ওর মধ্যে কারেন্টটা যে ভাগ হয়ে ওর পূর্বের পাল্লার সমান কারেন্টটি যেন ওর মধ্যে যায়। সো আমাদের টার্গেট হচ্ছে কিন্তু বেসিক্যালি এই এস প্রাইমটা বের করা, মানে কত মানের শান্ট যুক্ত করলে আসলে ওর পূর্বের পাল্লার সমান প্রবাহ ওর মধ্যে যাবে। সো আমরা INটা এখানে আসলো, IA ভাগটা ওর মধ্যে ঢুকলো, IS প্রাইম বা IS ভাগটা ওর মধ্যে ঢুকলো। সো আমরা এখানে এটাকে IS প্রাইম বলাটাই যুক্তিযুক্ত, কারণ আমরা এটাকে S প্রাইম দিয়ে প্রকাশ করেছি। যদিও আমাদের বইগুলোতে কিন্তু S প্রাইম বলতে কিছু বলা নাই, S দিয়ে প্রকাশ করা। আমি তোমাদের জাস্ট তফাৎ করার জন্য, S আর S প্রাইম যে একই জিনিস না, সেটার জন্য এটাকে S প্রাইম দিয়ে প্রকাশ করেছি। তবে বইগুলোতে কিন্তু এটা S দিয়ে প্রকাশ করা। গ্যালভানোমিটারের সাথেও যেই শান্টযুক্ত সেটাও S দিয়ে প্রকাশ করা, অ্যামিটারের সাথে যেই শান্টযুক্ত সেটাও S দিয়ে প্রকাশ করা। তো যাই হোক, তো আমরা যদি এইখানে দেখি, এখানে একটু খেয়াল করো, আমরা IA স্মল r ইকুয়াল টু IS প্রাইম S প্রাইম এই সূত্রটা লিখলাম। কিভাবে লিখলাম এটা? এইখানে এসে কি কারেন্টটা ডিভাইড হয়ে গিয়েছে, IS প্রাইম প্রবাহ কি S প্রাইম রোধের মধ্যে দিয়ে গিয়েছে। সো আমরা জানি কারেন্ট ডিভাইডার ল বলে কি I1R1 ইকুয়াল টু I2R2। তার মানে আমার ওর মধ্যে দিয়ে প্রবাহ ঢুকেছে IS প্রাইম, আর ওর রোধের মানটা হচ্ছে S প্রাইম। তাহলে আমি I1R1 লিখলাম, অর্থাৎ প্রবাহ ইন্টু রোধ, ওর প্রবাহ ইন্টু ওর রোধ, আর ওর প্রবাহ ইন্টু রোধ, ওর প্রবাহটা কত, ওর মধ্যে কতটুকু ঢুকেছে IA পরিমাণ, আর ওর রোধ কতটুকু স্মল r পরিমাণ। সো কারেন্ট ডিভাইডার ল অনুসারে এটা হচ্ছে আমার I2R2টা। সো আমরা এই দুইটা ফর্ম থেকে আমরা যদি অনুপাতে নিয়ে আসি, লিখতে পারি কিরকম, IS প্রাইম ডিভাইড বাই IA ইকুয়াল টু R/S প্রাইম। আমরা জাস্ট পক্ষান্তর করলাম। তো এখান থেকে আমরা
যোজন করে ফেলতে পারি উভয় পক্ষে। সো উভয় পক্ষে এক যোগ করলে আমার কি এরকম আসবে, এ পাশে আসবে আই এস প্রাইম প্লাস আই এ ডিভাইড বাই আই এ, এই পাশে থাকবে কি আর প্লাস এস প্রাইম ডিভাইড বাই এস প্রাইম, দুই পাশে এক যোগ করা হয়েছে এখানে। তো এখন দেখো আই এস প্রাইম আর আই এ যোগ করলেই কি আমার মূল প্রবাহটা আসা উচিত না, কারণ মূল প্রবাহটা এখানে এসেই তো দুই ভাগে ভাগ হয়েছে, একটা আই এস প্রাইম একটা আই এ। সো আমরা কিন্তু এই জিনিসটা বলতে পারি আমাদের মূল প্রবাহটাই আসলে আই এস প্রাইম আর আই এর যোগফল সমান, মানে আই এস প্রাইম প্লাস আই এ আসলে কার সমান, আই এন এর সমান, কারণ এটাই দুই ভাগ হয়েছিল। সো আই এন বাই আই এ ডান পাশটা আগের মতনই রেখেছি। সো আই এন বাই আই এ কে তো আমরা একটা চলক দিয়ে প্রকাশ করছি, সেই চলকটা কি আমার স্মল এন। তাহলে আমরা লিখতে পারি স্মল এন ইকুয়াল টু স্মল আর প্লাস এস প্রাইম ডিভাইডেড বাই এস প্রাইম। আমাদের টার্গেট কাকে বের করা, আমাদের টার্গেট হচ্ছে অ্যামিটারের সাথে এস প্রাইমটা যে যুক্ত করব, কত মানের এস প্রাইম যুক্ত করব সেই এস প্রাইমটা বের করা। সো এই সম্পর্কটা থেকে আমি যদি পক্ষান্তর করে এস প্রাইমটাকে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিই, তোমরা একটু নিজেরা করবে। এখানে পক্ষান্তর করলে আসবে কি এন এস প্রাইম ইকুয়াল টু কি আর প্লাস এস প্রাইম, এস প্রাইমগুলোকে ওপাশে পাঠিয়ে দিলে এন এস প্রাইম মাইনাস এস প্রাইম ইকুয়াল টু আর, এস প্রাইম কমন নিলে এস প্রাইম কমন নেওয়া অবস্থায় ব্র্যাকেটের মধ্যে এন মাইনাস ওয়ান, আর এন মাইনাস ওয়ানটাকে নিচে পাঠিয়ে দিলে এই সম্পর্কটাই কিন্তু তোমরা পাবে। সো এস প্রাইম ইকুয়াল টু আর বাই এন মাইনাস ওয়ান, যেখানে স্মল আর এর পরিচয় কি, অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ, এন এর পরিচয় কি, যত গুণ প্রবাহ আমি চাচ্ছি, এটা বেসিক্যালি সরাসরিও দেওয়া থাকতে পারে বা এটা এই সম্পর্ক থেকে বের করেও নিতে হতে পারে। সো আমরা কিন্তু এখানে জেনে গেলাম যে অ্যামিটারের একটা পাল্লা যদি আমি বাড়াতে চাই, সো পাল্লা বাড়াতে চাইলে কত মানের শান্ট আমি তার সাথে যুক্ত করব সমান্তরালে। যদি আমি 10 গুণ বাড়াতে চাই, সো এনের জায়গায় 10 বসিয়ে অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ বসিয়ে আমি পেয়ে যাব যে 10 গুণ প্রবাহ বাড়াতে চাইলে কত রোধ যুক্ত করব, 12 গুণ চাইলে 12 গুণ, এনের ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে কিন্তু আমরা এস প্রাইমটাকে কী করতে পারবো, বের করে ফেলতে পারবো। তো চলো একটা ম্যাথ করে নেই যদি আমরা। এখানে কি দেওয়া আছে, একটি 40 ওহম রোধ বিশিষ্ট অ্যামিটারের পাল্লা 100 অ্যাম্পিয়ার, উক্ত অ্যামিটার দিয়ে 999 অ্যাম্পিয়ার প্রবাহ পর্যন্ত মাপতে চাইলে কত মানের শান্ট সমান্তরালে যুক্ত করতে হবে। সো এখানে কি দেওয়া আছে, 40 ওহম রোধ বিশিষ্ট, এটা কার মান, স্মল আর এর মান। পাল্লা দেওয়া আছে, এই যে এটা পাল্লাটা দেওয়া আছে, এটা কি পূর্বের পাল্লা, এটা আমার আই এ বলতে পারি বা আই বলতে পারি। আর এটা কি আমার কাঙ্ক্ষিত পাল্লা, যেটা আমার আই এন দিয়ে প্রকাশ করতে পারি। সো আমার দরকার কাকে, শান্টের মানটাকে, দ্যাট মিনস এস প্রাইমটাকে। সো আমরা কি করব, স্মল আর জানি, আই এন জানি, আই জানি, স্মল এন আমরা বের করে ফেলতে পারবো, যেটা কি না আই এন বাই আই এর সমান। স্মল এন ইকুয়াল টু আই এন বাই আই, মানে বসিয়ে দিলাম 999 বাই 100, খুব সিম্পলি হিসাব করে আসছে 9.99। সো আমরা এখন এস প্রাইম বের করতে চাই, আমরা এস প্রাইমের সরাসরি সূত্রই জানি, এস প্রাইম ইকুয়াল টু আর বাই এন মাইনাস ওয়ান। সো আর এর ভ্যালু বসিয়ে দিব, স্মল এন এর ভ্যালু বসিয়ে দিব। তো সবগুলো ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, এস প্রাইমটাকে আমরা পেয়ে যাব, এস প্রাইমটা আমার আসছে কত, 4.44 ওহম। মাঝে মাঝে এই প্রশ্নগুলোতে সমান্তরালে যোগ করতে হবে যে এই কথাটা না বলা থাকতে পারে, এই প্রশ্নটাতে বলা থাকতে পারে এরকম, উক্ত অ্যামিটার দিয়ে 999 অ্যাম্পিয়ার প্রবাহ পর্যন্ত মাপতে চাইলে কি করা যেতে পারে। সো সেই ক্ষেত্রে তোমাদের উত্তরটা এরকম হবে যে উক্ত অ্যামিটারটি দিয়ে 999 অ্যাম্পিয়ার অর্থাৎ পাল্লা বাড়াতে চাইলে আমাদের একটি শান্ট সমান্তরালে যুক্ত করতে হবে, এটা প্রথম কথা লিখে দিতে হবে। তারপরে একইভাবে ম্যাথটা করে আবার লাস্টের লাইনে লিখে দিতে হবে, অর্থাৎ 4.44 ওহম শান্টটি সমান্তরালে অ্যামিটারের সাথে যুক্ত করে দিলে আমরা 999 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে পারবো। সো এখানে কিন্তু খেয়াল রাখা জরুরি, যদি আমাকে সমান্তরালে যোগ করতে হবে এই কথাটা না বলে দেওয়া থাকে, আমাদের নিজেদের থেকে কিন্তু এই কথাটা বলে দিতে হবে, না হলে কিন্তু নাম্বার কাটা যাবে। কারণ আমি যদি শুধু বলে দিই এত মানের শান্ট যুক্ত করতে হবে, তাহলেই কিন্তু এটা আসলে পাল্লা বাড়াবে না, বরং সমান্তরালে এত মানের শান্ট যুক্ত করলেই পাল্লাটা ততটুকু পরিমাণের বাড়বে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।